উগ্রসেন উবাচ উগ্রসেন বলছেন শ্রুতম তপো মুখাৎ ব্রহ্মণ গুণ কর্ম গতি ময়া পুনরাবর্তিনো লোকস্তথা সন্তি বিনিশ্চিতা নিষ্কারণাৎ হরে সাক্ষাৎ সেবনাধ্যাত্ম মুক্তমঃ লভতে দুর্লভম দিব্যম ভক্তানাং তৎশ্রুতং ময়া ভক্তি যোগ পতিবিদো পদ্মে পদতাম্বর যেন প্রসন্ন ভবতি ভগবান ভক্তবৎসল। অর্থাৎ উগ্রসেন বলছেন, হে ব্রহ্মণ, ব্যাসদেবকে বলছেন, আপনার মুখ হইতে গুণ কর্মের গতি শুনলাম, নিশ্চয়রূপে পুনরাবর্তনশীল লোক সমূহের কথা বিদিত হইলাম। অর্থাৎ এর আগে উগ্রসেন জিজ্ঞাসা করেছিলেন যে হে ব্রহ্মণ, কোন কোন গুণে কি কি গতি লাভ হয়, কোন কোন গুণে কি পরিণাম হয়। সেখানে বলেছিলেন সত্য রজ তম তিন গুণে জীব আবদ্ধ, এবং এই তিন গুণের মধ্যে যখন সত্য গুণে বিরাজ করেন মানুষ, মৃত্যুর পরে স্বর্গলোক লাভ করে। যে মানুষ স্বর্গলোকে বিরাজ করবেন তিনি মৃত্যুর পরে স্বর্গলোক গমন করবেন। যিনি বা যারা রজগুণের দ্বারা মোহিত থাকবে তারা মৃত্যুর পরে এই ধরাধাম পৃথিবীতে আবার চলে আসবেন এবং গতাগতি কাম কামা লাভন্তে। এবং তমগুণের কথা বলছেন যে তমগুণের দ্বারা যখন তার দেহান্তর হয়, মৃত্যু লাভ করে, নিম্নে অর্থাৎ নরকে বা একদম পাতালে যেখানে নরকে গমন করে। তো ব্যাসদেব বললেন, এখানে তো আদতে কেউ খুশি না, কেউ সুখী না, কেউ শান্তিতেও না। যিনি নরকে গেলেন তার তো কোনোভাবেই সুখ শান্তি নেই। আবার যিনি মধ্যে এই নরলোকে থাকলেন অর্থাৎ পৃথিবীধামে থাকলেন, তাকে তো শোক দুঃখ ভোগের মধ্যে দিয়ে জীবন কাটবে, আবার কর্মের ফল বাড়বে, আবার পুনরায় তার বিচার হবে, এইসব চলতে থাকে। এখন যিনি স্বর্গে চলে গেলেন সত্যগুণ বা শুভ কর্মের ফল স্বরূপ, তিনি স্বর্গে গিয়ে বা কি লাভ করলেন? কেননা সেখানে গিয়ে সে তো ভগবান আরাধনা করছেন না, বা ভগবানের সান্নিধ্য লাভ তার হয় না, এবং ভগবানের কৃপা কোনোভাবে লাভ তার হয় না। বরং যে পুণ্যের বলে যে সত্যগুণের প্রভাবে, সত্যের প্রভাবে সে স্বর্গধাম প্রাপ্ত হয়েছিল, সেখানে কি হবে? তাবৎ প্রমাদ্যাতে স্বর্গে যাবৎ পুণ্য সমাপ্যতে, ততদিন পর্যন্ত সেই স্বর্গে থাকবে যতদিন পর্যন্ত তার অর্জিত পুণ্যটা থাকবে। সে যে সততার বলে যে পুণ্যটা অর্জন করেছে, সেই পুণ্যটা যতদিন থাকবে ততদিন সে স্বর্গে ধামে থাকতে পারবে। তারপরে কি হবে? ক্ষীণ পুণ্যং
পতত্তর বা গচ্ছিন কাল চলিত। গীতা এটা হচ্ছে গর্গ সংহিতার শ্লোক, আর গীতার শ্লোকে হচ্ছে তেতাং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশাল। একই কথা। গর্গ সংহিতা হোক বা গীতা হোক, মূল তত্ত্ব কথা সব জায়গায় একই থাকে। এখানে যেমন বলছেন তাবৎ প্রবর্ততে স্বর্গে যাবৎ পুণ্যং সমাপতে, ততদিন পর্যন্ত তারা স্বর্গে থাকবে যতদিন পর্যন্ত তাদের পুণ্যটা ক্ষয় না হয়। পুণ্যটা ক্ষয় হয়ে যাওয়ার পরে তারা স্বর্গে থেকে বিতাড়িত হয় বা বিচ্যুত হয়। এখানে কি বলছেন? ক্ষীণা পুণ্যং পতত্তর বা গচ্ছিন, ক্ষীণ পতত্তর বা গচ্ছন কাল চালিত। কালের প্রভাবে সে স্বর্গলোক থেকে বিতাড়িত হবে, স্বর্গলোক থেকে পতিত হবে, পতিত হবে। আর গীতাতেও সেই একই কথা ভগবান বলেছেন, জাস্ট অনর্থ সবার একই। তেতাং ভুক্তা স্বর্গলোকং বিশালং, যারা এই জগতে অনেক 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 বেশি পুণ্য অর্জন করবে তারা মৃত্যুর পরে কি হবে তাদের গতি না। তেতাং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশাল। সেই পুণ্যের বলে তারা কোথায় যাবে না, স্বর্গলোকে চলে যাবে এবং স্বর্গলোকং বিশালং, স্বর্গের সেই মহা সুখ ভোগ তারা ভোগ করতে থাকবে। যত ভোগ করতে থাকবে তত তাদের জমানো পুণ্যটাও শেষ হতে থাকবে। যেদিন ক্ষীণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেদিন সেখান থেকে তাদের ফেলে দেওয়া হবে বা স্বর্গ থেকে বের করে দেওয়া হবে। তো এখানে উগ্রসেন বলছেন, আমি জানতে চেয়েছিলাম, আপনি সেগুলো বলেছেন যে এই গুণ কর্ম দ্বারা আমাদের কি পরিণাম হবে। গতি শুনেছি গুণ কর্মের দ্বারা, কিন্তু এখানে বলেছেন শুদ্ধ সাত্ত্বিক, শুদ্ধ সত্য। এই তিন গুণের ঊর্ধ্বে হচ্ছে শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য গুণ যদি হতো তাহলে তারা বৈকুণ্ঠ বা গোলকধাম প্রাপ্ত হতো। শুদ্ধ সত্য হলে তারা কখনোই এই জগতে দান দক্ষিণা, দয়া দাক্ষিণ্য, সামাজিক কাজ এইসব কর্মে যেত না। শুদ্ধ সত্য গুণ যার মধ্যে বিরাজ করবে সে সদা সর্বদা ভগবত আরাধনায় নিজেকে নিয়োজিত করবে। এই ভগবত আরাধনার মাধ্যমে দান করতে হলে দান করবে, এই ভগবত আরাধনার মাধ্যমে নাচ করতে হলে নাচ করবে, এই ভগবত আরাধনার মাধ্যমে কীর্তন করতে হলে কীর্তন করবে, এই ভগবত আরাধনার মাধ্যমে ধ্যান করবে, স্তব করবে, জপ করবে, যজ্ঞ করবে, পূজা করবে, অর্চনা করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবত আরাধনা বিহীন যদি এগুলি করা হয় তার দ্বারা পুণ্য মিলবে, আর পুণ্যের বদলে স্বর্গে যাওয়া হবে। স্বর্গে গেলে ভোগ সুখ পাওয়া যাবে, ভোগ সুখ নিলে পুণ্য শেষ হবে, পুণ্য শেষ হলে পুনর্ভূষিত হব, আবার জড় জগতে তাকে ফেলে দেওয়া হবে। এই জন্য উগ্রসেন বললেন, আমি নিশ্চয়রূপে শুনলাম আরো একটা জিনিস, সেটা হচ্ছে পুনরাবর্তনশীল লোক ও সময়ের কথা বিদিত হইলাম। আমি এতদিন জানতাম না, কিন্তু আপনার মুখে শ্রবণ করে জানতে পারলাম পুনরাবর্তনশীল। কোথায় পুনরাবর্তনশীল? না, ওই যে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশান্তি, কালচক্র, কালের চালিত দ্বারা যে নিয়ম চলছে সে নিয়মে আমাদের পতিত হতে হবে। আর এখানে ভগবান গীতাতে বলেছেন
আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তনের জন্য মা উপত্যেয় রূপন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। হে কুন্তিপুত্র অর্জুন, এই পৃথিবী ধাম থেকে যদি তুমি ব্রহ্মলোক পর্যন্ত সাধনা করে যাও, ব্রহ্মলোকে যাও, তথাপি তোমাকে পুনরাবর্তনশীল, তোমাকে পুনরায় এই ধরাধামে ফিরে আসতে হবে। কেননা এই যে ব্রহ্মা যেখানে থাকেন সেই ব্রহ্মলোক সেটা পুনরাবর্তনশীল, সনাতন সত্য একমাত্র আমার ধাম যা কখনো হয় না। তা এই ব্রহ্মাণ্ডের অতীত, এই গোলাকার ব্রহ্মাণ্ডের বাইরে, আর ব্রহ্মা তো থাকেন ব্রহ্মাণ্ডের ভিতরে। তো ব্রহ্মার নিজে যদি নাম আছে, তো সেখানে তার ধাম কি করে থাকবে আর তার ভক্তরা কি করে থাকবে। তাই শুনলাম এখন আমি একটাই জানলাম আপনার কথাতে, যে একমাত্র ভগবত ধাম সেটা হচ্ছে গোলক, যেখানে মা উপত্যেয় রূপন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি যদি আমাকে আরাধনা করো, তোমার আর কখনো এই মর্তলোকে গমনাগমন করতে হবে না। তো এখন আরো একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে আমরা যে ভগবানকে ভক্তি করি, জগৎবাসী সবাই করে, ব্রহ্মাণ্ডের সবাই করে, কিন্তু এই ভক্তিটা কিরকম হওয়া উচিত সেটাও আমাদের জানা ছিল না। আপনার মুখ থেকে সেটাও জানলাম। কিরকম ভক্তি? সবাই আমরা বলে থাকি আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভক্তি করি, শ্রদ্ধা করি, পূজা করি, অর্চনা করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভক্তিটা কিরকম করা উচিত? কিরকম ভক্তি করা উচিত? ভগবানকে নিষ্কাম ভক্তি, সাক্ষাৎ হরি সেবনে যে ভক্তগণ দুর্লভ উত্তম দিব্য পদ লাভ করেন, নিষ্কাম ভক্তি। অর্থাৎ এখানে বলছেন ভক্তগণ দুর্লভ, অর্থাৎ ভক্তগণ যা কোনোদিন লাভ করতে সমর্থ না, সে জিনিসও সে লাভ করবে শুধুমাত্র যদি নিষ্কাম ভক্তি দিয়ে থাকে। শুধুমাত্র যদি নিষ্কাম ভক্তি দেন, তাহলে সে তার জীবনে যে পদ লাভ করতে পারবে না, যে বিষয়, যে বস্তু, যে দ্রব্য লাভ করতে তার পক্ষে সম্ভব নয়, শুধুমাত্র নিষ্কাম ভক্তি দ্বারা সেটা সে লাভ করতে পারে। এই নিষ্কাম ভক্তি বলতে অনেকে অনেক কিছু বোঝে, অনেকে ঠিক হয়ে বোঝে না। কারণ তাদের বুদ্ধি হচ্ছে সীমিত গণ্ডির মধ্যে থাকে। তো সীমিত গণ্ডির মধ্যে থাকা বুদ্ধি কখনো বুঝতে পারে না এই কথা কি বলতে চাইছে, এই কথার অর্থ কি। ছোট্ট একটু শব্দ, নিষ্কাম ভক্তি হচ্ছে এটাই। জীব, জীবের পরিচয় কি? মনুষ্যের পরিচয় কি? কৃষ্ণ নিত্যদাস। জীব কৃষ্ণ নিত্যদাস। আমি হচ্ছে সদা সর্বদা সব কালের জন্য, সর্বকালের জন্য আমি কৃষ্ণের দাস। তো সদা সর্বদা সর্বকালের জন্য যদি আমি কৃষ্ণের দাস হয়ে থাকি, দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা বা মালিকের সেবা করা। দাস আর প্রভু, মালিক আর চাকর
শব্দগুলো এইভাবে, মালিক বললে চাকর আসবে, আর দাস বললে প্রভু আসবে। তো যদি আমি নিত্যকালের জন্য, অনন্তকালের জন্য, নিত্যকাল, নিত্য কোনোদিন বাপ যাবে না, কোনো সময়ের জন্য বাপ যাবে, নিত্যকালের জন্য আমি জীব কৃষ্ণ নিত্য দাস বা জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্যকালের জন্য তুমি আমি আমরা সবাই, শুধু আমি একা না, আমরা সবাই কৃষ্ণের দাস। এটা আমাদের মূলত পরিচয়, মূল পরিচয়। ইহা ভুলি গেল সেইখানে মায়া তার গলায় বাঁধ দিল। যখনই জীব এটা ভুলে যায়, আমি উমুক, আমি তুমুক, আমি স্বরাট, আমি স্বাধীন, আমি স্বতন্ত্র, সাথে সাথে নিকটিয়া মায়া তারে জাপিয়া ধরে। মায়া দেবী চারিদিকে তার চর বৃত্তি ব্যবস্থা করে রেখে দেয়, সাথে সাথে তাকে ধরে নেয়, তার মাথাটাকে মায়া দিয়ে মোহিত করে দেয়, যাতে তুমি আর শুদ্ধ চেতনা, শুদ্ধ ভাবনা আর বিবেক বৈরাগ্য তুমি যাতে কিছু না বুঝতে পারো, কিছু না তোমার মধ্যে অর্জিত হয়। সেই জন্য তোমাকে মোহিত করে দেবো এমন ভাবে যে তুমি আর কোনোভাবে যে তুমি কৃষ্ণের নিত্য দাস এটা তুমি অনুভব করতে পারো। কারণ সে যদি জানতে পেরে যায়, বুঝতে পেরে যায় আমি কৃষ্ণের নিত্য দাস, তাহলে সে আর অন্য কারোর দাসত্ব করবে না। দাসত্ব করা মানে মায়ার দাসত্ব, অন্য কারোর দাসত্ব করবে। আর যখনই আমি কৃষ্ণের দাসত্ব করব, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আর যাহা কৃষ্ণ, যদি কৃষ্ণ যেখানে, সেখানে যদি অন্ধকার না থেকে আলো থেকে থাকে, আমি সেই কৃষ্ণের দাসত্ব করব, তাহলে আমারও অন্ধকার আসবে। কৃষ্ণের দাসত্ব যখন করব, তখন আমাদের আর কোনো ভয়, ভীতি, দুঃখ, দুর্দশা, কষ্ট এসব কিছু থাকবে না। কেন? সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, ভ্রান্ত হলে তথা করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে সুধাও পথ সে, ভ্রান্ত নিরাশী জনে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। পথে সে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। তো সাধু সঙ্গ নামে একটা পান্থধাম আছে। যদি জীবন সংগ্রাম চালাতে চালাতে তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাও, সেখানে এসে আমাদের সংগ্রাম শেষ দিন পর্যন্ত, টাইমকে এইভাবে ব্যর্থ করা হয়, সেখানে তুমি পথ ভ্রান্ত হয়ে গেলে তোমার বলে দেওয়ার লোক থাকবে। আর যদি পথ চলতে চলতে তুমি কখনো ভয় পেয়ে যাও, ভয়ের কোনো স্বরূপ বুঝতে পারো, তাহলে কি করো? দিও দোহাই রাজা। এই পথ মালিক কে? পথে সে রাজার প্রবল প্রতাপ, সেই রাজারে তুমি স্মরণ করো। সেই রাজাকে স্মরণ করলে, কেন সেই রাজাকে স্মরণ করবে না? সমন ভয়ে যার শাসনে, স্বয়ং যম, স্বয়ং মৃত্যু যার শাসনকে ভয় পায়। তো এখানে হচ্ছে সেটাই যে ভক্তগণ দুর্লভ উত্তম দিব্য পদ লাভ করেন। তো আমি পরিশ্রম করে সারা জীবন কি করবো? সেই পরিশ্রমের জায়গায় যদি আমি পরিশ্রমটাকে ঘুরিয়ে করি, আমি কঠোর সাধনার মধ্যে নিজেকে ডুবাই, তাহলে কি হবে? কঠোর পরিশ্রম করে যে কাজ আমি করতে চাইবো, সেই পরিশ্রমের কাজ
তার থেকে অধিক 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 ফলদায়ক, যা আমার ওই অপ্রত্যাশিত ভাবনার অতীত, আমি যেটা ভাবনা করেও পারিনি সেটা আমরা পেয়ে যাব। এখানে উগ্রসেন সেটাই বলছেন, আমি সেটাও শুনলাম, হে বাগ্মিকর, ভক্তবৎসল ভগবান যাহাতে প্রসন্ন হন সেই ভক্তিযোগ কত প্রকার তাহা আমায় বলুন। সেই ভক্তিযোগ কত প্রকার যাহাতে প্রসন্ন হন সেটা আমাকে বলুন। এখন ব্যাসদেবকে জানাচ্ছেন উগ্রসেন, ভগবান যাহাতে প্রসন্ন হন সেই ভক্তবৎসল ভগবান হরি। অর্থাৎ ভক্তবৎসল কেন বলছেন? মা যশোমতী বাৎসল্য প্রেমে তিনি মোহিত ছিলেন। বাৎসল্য প্রেম, শিশু সন্তানকে কিভাবে ভালোবাসতে হয়, শিশু সন্তানের প্রেম, তার প্রতি যশোমতী মাতা মোহিত ছিলেন। সেই যশোমতী মাতার যে বাৎসল্য প্রেম, ভগবানও আমাদের সাথে বাৎসল্য প্রেম করেন, আমাদের সঙ্গে বাৎসল্য। যশোমতীর কাছে ভগবান সন্তান হয়েছেন, আর যশোমতী সমেত আমরা সবাই ভগবানের কাছে সন্তান স্বরূপ, তাই তার সঙ্গে আমাদের বাৎসল্য প্রেম করে। আমরা যখন হে প্রভু বলে কাঁদি, তখন আমরা দাসত্ব স্বীকার করব। দাসত্ব নাহি চাই অভিমানের বলে, অভিমান থেকে গেলে দাসত্ব ভাব আসে না, আর অভিমান না থাকলে দাসত্ব ভাব করে এসে যায়। তো সেই দাসত্ব ভাব যখন এসে যায় তখন কি হয়? ভক্ত আর কোনো দিকে তাকান না, তিনি একটাই কথায় বুঝে যান যে আমি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, আমার কর্তব্য হচ্ছে শ্রীহরির সেবা করা। আমি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, আমার নৈতিক কর্তব্য সেটা হচ্ছে শ্রীহরির সেবা করা, শ্রীহরি আরাধনা করা। যদি তা নাহি করি তাহলে কি হবে না, জন্ম জন্ম ধরে দুঃখ কষ্টের বোঝা বইতে বইতে কলমশ হয়ে যাবে। জন্ম জন্ম ধরে দুঃখ কষ্ট বইতে হয় যদি শ্রীহরির আরাধনা না করে। কারণ তিনি, তার আর একটা নামই হচ্ছে দুঃখহারি, সন্তাপহারি। তিনি তার ভক্তের, তিনি তার সন্তান স্বরূপ ভক্তের সমস্ত দুঃখকে হরণ করে নেন, সমস্ত সন্তাপকে হরণ করে নেন। নিয়ে কি করেন না, সেই গোলকের হরি এসেছে নদিয়া পুরী, জীবকে টানিয়া নিতে বুকে, রাধার করুণা দিতে। তো যখন উগ্রসেন বললেন যে ভগবান যাহাতে প্রসন্ন হন সেই ভক্তি যোগ কত প্রকার তাহা আমায় বলুন, তখন ব্যাসদেব বললেন তারাবতীশ ধন্যয়সি শ্রীকৃষ্ণষ্ট হরি প্রিয় পৃচ্ছসে ভক্তি যোগম তং ধন্যা তে বিমলমতি জন শ্রোতা নির্মল ভূয়াৎ বিশ্বাস বিশ্বঘাতপি পাততি তং ভক্তি যোগম বিশদং তুভ্যং বক্ষ্যামি যাদব। ভক্তি যোগো দ্বিধা রাজন সগুণশ্চৈব নির্গুণা, সগুণা সদ্বহুবিধো নির্গুণশ্চৈব লক্ষণা। সগুণা সদ্বহুবিধো গুণমার্গেণ দেহিনা ত্বয়ি গুণৈঃ ত্রিবিধা ভক্তা ভবন্তি শ্রেণু তন্ত্রিকা।
जो अभिसंधायो घृणा दृक् पुर्जत भावं हरो क्रोधी तामस परिकृतिका जसो ऐश्वर्य विषयानि विसंधायो जतनता अर्चयेत जो हरि राजं राजस्व परिकीर्तितो उद्दिष्ट कर्म निर्हारम पृथक भावो एव हि मोक्षार्थम भजते विष्णु सभक्तो सात्विक स्मृत जिज्ञासुराक्तो ज्ञानी च तत्तार्थी तथार्थाति महति चतुर्विधा जना विष्णु भजन्ते कृतमंगला एवं बहुविधेनापि भक्ति योगेन माधव भजन्ति सन्निमित्तान्ते भजन्ति सन्निमित्तस्ते जना सुकृति सुकृतिना लक्षणं भक्ति योगस्य निर्गुणस्य तथा श्रीमु तद गुण श्रुति मात्रेण श्री कृष्ण पुरुषोत्तमे परिपूर्णतमे साक्षात् सर्व कारण कारणे मन गतिरा विच्छिन्ना खंडिता हुई तुकी जजा जठाब्धावशंकोसा गंगा सभक्ति निर्गुणा स्मृता निर्गुणानंच भक्तानां लक्षणं श्रीमानद सर्वभौमं परमनिष्ठं शत्रो तृष्णा तथैव च रसाधिपत्यं योगार्थिं न वञ्चन्ति हरे जना हरिणं दीयमानं वशलकं जलोश्वर न गृह्णन्ति कदाचित्ते तत्संगानन्दो निर्वृता समीपन्ते न वञ्चन्ति भोगो वदविरहातुरा सन्निकृष्टे न तत्प्रेमो जथा दूरतरे भवेत् स्वरूपं दीयमानं वा समानताभिमानीव मानिनो नैरपेक्षान्नो वञ्चन्ति भक्तस् तत्सेवनात् शोका অর্থাৎ ব্যাসদেব বলছেন হে দ্বারকাপুরপতি শ্রীকৃষ্ণ তোমার ইষ্ট তুমি হরিপ্রিয় অতএব তুমি ভগবান তো দ্বারকায় থাকতেন বিরাজ করতেন মথুরা রাজা হওয়ার যখন ভগবান দ্বারকায় তার রাজত্বকে নিয়ে গেলেন রাজ্যকে তখন দ্বারকায় রাজা হলেন তিনি শ্রীকৃষ্ণকেও ভালোবাসতেন শ্রীকৃষ্ণের কথা মতো চলতেন শ্রীকৃষ্ণের অ্যাডভাইস মেনে চলতেন যা বলতেন তিনি সেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করতেন সেই জন্য বলছেন শ্রীকৃষ্ণ তোমার ইষ্ট এবং তিনি ইষ্ট জ্ঞানে মথুরাপতি তিনি শ্রীকৃষ্ণকে ইষ্ট জ্ঞানে দেখতেন তুমি হরিপ্রিয় তুমি হরিকে ভালোবাসো হরি তোমার প্রিয় সেটা আমরা সবাই জানি অতএব তুমি ধন্য যারা হরিকে ভালোবাসেন তারা সবাই ধন্য হন কেন এই জন্য ধন্য যিনি সর্বসুন্দরের সুন্দর এক কথায় যিনি সর্বগুণের গুণী তাই তাকে কি বলা হয় ভগবানকে সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান তিনি হচ্ছেন সর্বৈশ্বর্য পূর্ণ তার কিছু কম নেই অভাব নাই তার মধ্যে কিছু কম নেই
আমাদের সবার মধ্যে স্বরবিসর্জনে কারোর মধ্যে দুটো, কারোর মধ্যে তিনটে, কারোর মধ্যে চারটে, পাঁচটা পাওয়া যায় না, চারটেও অনেক বিচারপূর্বক পাওয়া যায়, একটু মহাত্মাদের দিকে আগালে পাওয়া যায়। তো এইভাবে কিন্তু ভগবান তিনি হচ্ছেন পরিপূর্ণ সর্বেশ্বর, তার কোন দিকে ঘাটতি নেই, তিনি সব দিকে পরিপূর্ণ, তাই তিনি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য তাকে কি বলা হয়? তিনি সর্বশ্রেষ্ঠ, সেই জন্য তাকে কিভাবে কি নামে অভিহিত করা হয়? পুরুষোত্তমা, পুরুষোত্তম, তিনি পুরুষের উত্তম। তুমি হরিপ্রিয়, অতএব তুমি ধন্য। তুমি হরিকে ভালোবাসো, তুমি যেহেতু হরিকে ভালোবাসো তাই তুমি ধন্য। তুমি যে ভক্তিযোগ জিজ্ঞাসা করিয়াছ না, এই জন্য তোমার বিমলা মতিও ধন্য। কেননা প্রশ্ন তো সবাই করে, ভগবান গীতাতে বলেছেন প্রশ্ন করার প্রশ্নে না সে। তুমি তোমার শ্রী গুরুদেবের কাছে তোমার মনে যেসব জিজ্ঞাসা থাকে সেগুলি তুমি জিজ্ঞাসা করো, পরিপ্রশ্নে না, পরিপাতে না, পরিপ্রশ্নে না। কথায় বলেছে পরিপাতে না, নমস্কার করব, শির উঁচু করে হাওয়া হাওয়া করে বলার বিষয় না। পরিপাতে না, মাথা নিচু করে অবনত মস্তকে, পরিপাতে না, পরিপ্রশ্নে না, সেবায়া। উপদেশান্তি দে জ্ঞানা তত্ত্বদর্শী, সেই তত্ত্বদর্শা ব্যক্তি তোমাকে তত্ত্ব সহকারী উপদেশের মধ্যে দিয়ে তোমাকে যথাযথ তোমার উত্তর দিয়ে বুঝিয়ে। এখানে তাই প্রশ্ন অনেকে করে, সেই প্রশ্নগুলোর করার কোনো মানে হয় না। এই প্রসঙ্গে আমি যেমন একটা কথা বলি, কাউকে যেমন আম খেতে দেওয়া হয়েছে, নাও এই আমটা তুমি খাও। এখন আমটা হাতে নিয়ে তিনি হাজারটা প্রশ্ন করছেন। এই আমটা বাজার থেকে এনেছেন না কুড়িয়ে পেয়েছেন, এক গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, যদি বলে কুড়িয়ে পেয়েছেন তাহলে জিজ্ঞেস করবেন এটা কি নোংরা জায়গায় পড়েছিল না ভালো জায়গায় পড়েছিল। তারপরে বলবেন কি না বলে চেয়ে নিয়ে এসছেন, না বলে চেয়ে আনা, সেটা কিরকম বিষয়? না বলে চেয়ে আনা, না বলে চেয়ে এনেছেন। হ্যাঁ, চুরি করাটা বলতে কেমন খারাপ লাগে না, তাই না বলে চেয়ে নিয়ে আসে। না বলে চেয়ে নিয়ে এসছে, না বলে চেয়ে নিয়ে আসা। তারপরে কাদের বাড়ির গাছ, কোন গাছ, তারা কিছু বলেনি, দুনিয়াদারি প্রশ্ন। গাছে পাকানা, জাগ দিয়ে পাকানো, লাস্টে হাতে থেকে আমটা কেড়ে নিয়ে বলতে হবে যাও তোমার কিছু খেতে হবে না, গিয়ে জল খাও, আমটা আমি বসে খাবো। এত প্রশ্নের উত্তর কেন দিতে হবে? তখন ভাবছে ওহো কি সুন্দর, আমটা হাত থেকে ছাড়া হয়ে গেল, কেন যে আমি প্রশ্ন করতে গেলাম। আরে তোমার যদি আম খাওয়ার দরকার হয় তুমি আম খাও, তোমাকে আম দিয়েছি আম খাও, তুমি তো কিছু করো না, চুরি করলে আমি করেছি, তোমার এত তো ভাবনার দরকার নাই। চোর বললে আমাকে বলবে, আমি বুঝবো।
এত হাজার কোটি প্রশ্ন করার কি দরকার? তাহলে প্রশ্ন করারও যে যথেষ্ট জ্ঞানের প্রয়োজন সেসব তো কোনো বল নাই। আমাকে ভালোবেসে আমরা খেতে দিয়েছি, এটাই বড় বিষয়, এটাই গর্ব হওয়া উচিত ছিল। সেটা না করে হাজার কোটি গল্প না বলে চেয়ে নিয়ে এসছেন ইত্যাদি। তো এখানে যে প্রশ্নটা উনি করেছেন, উগ্রসেন করেছেন, সেই প্রশ্নটা যথেষ্ট যুক্তিসঙ্গত। ভক্তবৎসল হরি কিসে প্রসন্ন হন? সবাই তো পুজো করে, সবাই তো ধর্ম করে, সবাই জপ তপ করে, সবাই আহ্নিক করে, হরিনাম করে, তারপরে যাগযজ্ঞ করে, তারপরে কি করে ধুমধাম আদি করে ফল ফলাদি দিয়ে পুজো পাঠ করে। তাতে কি হরি প্রসন্ন হচ্ছে? তাহলে সত্যি সত্যি বলুন, হরি কিসে প্রসন্ন হয়? কোন ধরনের ভক্তি প্রয়োগ করলে হরি প্রসন্ন হয়? তাই বলেন তুমি ভক্তি যোগের কথা জিজ্ঞাসা করিয়াছ না? এইসব কথা কেউ জিজ্ঞেস করে না। আমার কি করে ভক্তি হবে, আমি কি করে ভগবানকে একটু ভক্তি করতে পারবো, এসব কথা কেউ জিজ্ঞেস করে না। কোন জায়গায় থেকে বললে বলে কি কটাকার ফল আনতে হবে, কটাকার মিষ্টি আনতে হবে, গুজিয়া দিলে হবে? আরে কটাকার ফল আনতে হবে, গুজিয়া দিলে হবে, এসব। তারপরে হয়তো একটুখানি বেশি, এত টাকার খরচা, আচ্ছা থাক পরে করবো কোনে। ভাবে কি ওই টাকাটা নিয়ে ও শ্মশানে যাবে বোধহয়, সঙ্গে উপরে নিয়ে যাবে, এখানে কিছু রেখে যাবে না। তারপরে দেখা গেল কি হলো, ওগুলো সব বাজে বরাদ্দে ব্যয় হয়ে গেল। না হলো কৃষ্ণ সেবা, না হলো বৈষ্ণব সেবা, না হলো পাবলিক অতিথি সেবা, না হলো জনগণ সেবা, না হলো দুর্নীতি দরিদ্র সেবা। সেই জন্য বলেছেন তুমি যে ভক্তি যোগের কথা জিজ্ঞাসা করেছো না, এটা সাধারণত কেউ জিজ্ঞেস করে না। তোমার বিমলা মতি, তোমার মতি শুদ্ধ, তোমার চিন্তা বুদ্ধি বিবেচনা অনেক শুদ্ধ পবিত্র, তাই তুমি এই কথা জিজ্ঞেস করতে পেরেছো। যাদের শুদ্ধ বুদ্ধি বিচার না থাকে তারা এই ধরনের কথা জিজ্ঞাসা করতে পারবে না, তারা অন্য কথা জিজ্ঞেস করবে। বিশ্বঘাতী পাতকীয় যাহা শুনিয়া নিষ্পাপ হয়, হে যাদব, সেই ভক্তিযোগ বিশদভাবে আমি তোমাকে বলিতেছি। বড় কথা বলেছি। বিশ্বঘাতী পাপীও যাহা শুনিয়া মুক্তি লাভ করিবে। বিশ্বঘাতী পাতকীয় যাহা শুনিয়া নিষ্পাপ হয়, হে যাদব, সেই ভক্তিযোগ বিশদভাবে আমি তোমাকে বলিতেছি। হে রাজন, সগুণ ও নির্গুণ ভেদে ভক্তিযোগ দুই প্রকারের, তন্মধ্যে সগুণ বহুবিধ এবং নির্গুণ এক লক্ষণ বিশিষ্ট। ব্যাসদেব বলছেন ভক্তিযোগ বিচার ভেদে দুই প্রকার, একটা হচ্ছে সগুণ, একটা হচ্ছে নির্গুণ। তার মধ্যে সগুণ হচ্ছে বহুবিধ, বহু ধরনের, এবং নির্গুণটা হচ্ছে এক লক্ষণ বিশিষ্ট। গুণমার্গে দেহধারী গণের সগুণ ভক্তিযোগ বহুবিধ। গুণমার্গে দেহধারী গণের সগুণ ভক্তিযোগ বহুবিধ। গুণের দ্বারা যারা সেবা করে, দেহধারী জীব আমরা তোমরা সবাই, কি হয়? বহুবিধ, বহু ধরনের, এবং নির্গুণ গুণত্রয় ভেদ ভক্ত ত্রিবিধ।
তাহা পৃথক পৃথক শ্রবণ কর। গুণত্রয় ভেদে ভক্ত ত্রিবিধ। গুণত্রয়, গুণত্রয় তিন গুণ, তিন গুণ, এই গুণ তিন গুণ বিভাগ করে ভক্ত ত্রিবিধ, ভক্ত তিন রকম, তাহা পৃথক পৃথক শ্রবণ করা। এই ব্যাসদেব যে কথাগুলি বলেছেন এই খুবই গুরুত্বপূর্ণ কথা। ভক্ত যদি তিন রকম না হতো এই কথা আনতেন না। ভক্ত গুণ কর্ম বিভাগস্য, গুণ কর্ম বিভাগ করলে দেখা যাবে ভক্ত তিন রকমের এসে যাবে। যদি তিন রকম না হতো তাহলে এখানে তিন ধরনের ভক্তের কথা বলতেন না। ভক্তদের মধ্যে রাগ, দ্বেষ, হিংসা, অভিমান, ঝগড়া, অশান্তি এগুলো তাহলে আসতো না যদি ভক্তদের মধ্যে গুণের প্রভাব না পড়তো। তাই তিনি পরখানে বলেছেন, হিংসা, দম্ভ, মাৎসর্য আশ্রয়ে বিভিন্ন দর্শী ক্রোধী ব্যক্তি যে হরিতে ভক্তিভাব করে তাহা তামস নামে কীর্তিত। তামস ভক্তি, তামস ভক্তি অর্থাৎ তামসিক ভক্তির ফল কি হবে? তামসিক ভক্তির ফল অবশেষে প্রণশ্বর, ধ্বংস। তামসিক ভক্তির বিষয়টা টোটালি ধ্বংস হবে। এখানে পরিষ্কার হিংসা, দম্ভ, হিংসা, তামসী মানে নোংরা বিষয়টা। তামস কথার অর্থ হচ্ছে অন্ধকার, তম কথার হচ্ছে অন্ধকার, খারাপ। যারা তমগুণে থাকে, তমগুণ আর তামসী, যারা তমগুণে থাকে তাদেরকে তামসী বলা হয়। হিংসা, দম্ভ ও মাৎসর্য আশ্রয়ে বিভিন্ন দর্শী ক্রোধী ব্যক্তি যে হরিতে ভক্তিভাব করে তাহা তামস নামে কীর্তিত। হে রাজন, অতি যত্নে যশ ঐশ্বর্য বিষয়াদি অভিসন্ধি করিয়া যে হরির অর্চনা করে তাহাকে রাজস্ব ভক্ত বলে। আর যিনি কর্ম ক্ষয়ার্থ অপৃথকদর্শী হইয়া মোক্ষের জন্য বিষ্ণুর ভজন করে তাহাকে সাত্ত্বিক ভক্ত জানে। আমি সম্ভবত আজকে সকালে না কালকে বলছিলাম এই কথা, যে আজকে সকাল হতে পারে গীতাপাঠের সময়, যে ভক্তি তো সবাই করে, কেউ ভক্তি করে ভগবানের কাছে প্রচুর কিছু কামনা নিয়ে করে, আর কেউ ভক্তি করে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে করে, আর কেউ ভক্তি করে যে হে ভগবান, একটু আগে বলেছি আমি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, আমার কর্তব্য হচ্ছে শ্রীহরির ভজন করা। কেন শ্রীহরির ভজন করব? জীব নিত্য কৃষ্ণ দাস, আমি নিত্য কালের কৃষ্ণ দাস, সেজন্য আমার কর্তব্য হচ্ছে যখন যেভাবে যেখানে থাকি না কেন ভগবান শ্রীহরির আরাধনা করা। যদি আমি তা না করি তাহলে কি হবে? মায়ারে করিয়া জয় ছাড়ানো নাহি যায়। মায়া দেবী এমন ভাবে আমাকে আজকে পিষ্টে ধরবে, আমি আর ছাড়াতে পারবো না। তারপরে কি হবে? আমি রণস্বতী